আপনারা অনেকেই পাগলা বাজারের অনেক ভিডিও আমাদের কাছ থেকে পেয়েছিলেন। পাগলা বাজারের ইতিহাস, পাগলা বাজার নামকরণ কিভাবে হয়েছে তার উপরেও কিন্তু আমরা ভিডিও দিয়েছিলাম যে পাগলা বাজার নামকরণ কিভাবে হয়েছে। পাগলা বাজারের ইতিহাস জানুন লিখে সার্চ করলে পাবেন। তা আমরা সিলেট বিভাগ ঘুরে ঘুরে প্রত্যেকটি বাজারে আমরা বলে থাকি যে আপনি আমার সাথে থাকুন, হঠাৎ দেখবেন আপনার গ্রামের বাজারে আমরা চলে গেছি। এরকম কাজ করে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ। হাটে ঘাটে মাঠে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল নিয়ে কিন্তু আপনাদের সাথে আছে, আমাদের সাথে থাকবেন প্রত্যাশা রাখছি। ঐতিহ্যবাহী পাগলা বাজার যদিও আজকে বাজার বার, তারপরও কাস্টমারদের চাহিদা অনেকটা, কাস্টমার অনেক কম, কারণ বৈশাখ মাস থাকার কারণে এবং অনেকটা ক্ষতিগ্রস্ত তারা আছেন, মন মানসিকতাও অনেক দিক থেকে ভালো না। তো সব মিলিয়ে আমরা আজকের এই ভিডিওটি এই গলি থেকেই আমরা রাস্তার যে অবস্থান এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরবো। এটা হচ্ছে বিবাড়িয়া ক্লক স্টোর, ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। দীর্ঘ 53 বছর থেকে তারা বিশ্বস্ততার সাথে ব্যবসা করে যাচ্ছেন। তো ভাই সাহেব, কী অবস্থা আপনার? ভালো আছেন? আপনি এতদিন থেকে আসুন, সিলেটি মারতে পারেন না? ফোন চাইছি মারতা বলে ভাই ভালো আছি না, হয়েছে না হয়েছে না হোকা ভাই ভালো আছি। আচ্ছা আচ্ছা, কিলা চলে আপনার ব্যবসা? সিলেটি কই তৈব বালা চলে না তো ফার হইতে তো তো সিলেটির লগে মিশি দিতা, সিলেটি মাত মাতিয়া। হয় তো এবার ঈদের ব্যবসা করতে পারবানি? ঈদের পরে হইব না? এবার ইনো বলে সপ্তাহে অস্তা পাওয়া যায়, টান কাপড়, থ্রি পিস, উন্না সীমিত আকারে লাভ আর কি। আপনার ব্যবসা কতদিনের পুরানা? 1973 সালে এটা ঢাকাইয়া টেলার্স নামে পরিচিত ছিল। ঢাকাইয়া টেলার্স? ঢাকাইয়া টেলার্স নামে পরিচিত পাইছে 1973 সালে। 73 সাল থেকে? 73 সাল থেকে শুরু হয়েছে। এখনো আছে? হ্যাঁ, এখনো আছে। টেলার্স কে ছিলেন? টেলার্স আমার বাবাই ছিলেন। আপনার বাবা ছিলেন? 73 সালে এখানে টেলার্সই করেছে। তাহলে বাজারের তো মোটামুটি শুরুর দিকেই। মাশাআল্লাহ, আমরা অনেকটা আনন্দিত হলাম যে পুরনো প্রতিষ্ঠান দেখলে ভালো লাগে, কারণ পুরনো প্রতিষ্ঠান টিকিয়ে রাখাটা হচ্ছে অনেক বড় বিষয়। যদি আল্লাহ তাআলার রহমত না থাকে ব্যবসা টিকবে না। 73 সাল থেকে তারা আছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলার রহমত আছে এবং সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন। আমরা আপনাদের দীর্ঘায়ু কামনা করি এই ব্যবসা প্রতিষ্ঠানে। আপনারা ভালো ভালো সার্ভিস দিয়ে যান, যেভাবে দিয়ে যাচ্ছেন আমরা সেই আশা রাখছি। তো প্রিয় দর্শক, আজকে আমরা পাগলা বাজারের এই যে গলির কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা কিদাবা ব্যবসা চলেননি, খালি লেম্বুর ব্যবসা নেই, বাদে কিতা করবা? বাদে কিতা করবা? বাদে বদলাইলি ভাই, সিজন ব্যবসা। ভাই সাহেব, কিতা খবর? সাপ্তি চলেননি? এইবার তো বৃষ্টির সিজন ফারে আর কি সাপ্তি এখন কিতা সামনে বছর ফুরানো হয়ে যাবনি? ফুরানো হইতো না নি, ডেট যাইতো না নি, তে তো লস নাই, তে তো লস নাই। ব্যস্ত আপনার একটু আগে ব্যস্ত একটু পরে। বহুত বড় দোকান তো আপনার, জো আছে মনে হয়, কিতা কার্পেট আছে, পলিথিন আছে, বিদ্যুৎ নাই ভিতরে, অনেক বড় দোকান। নামটা কিতা? ও উপরে দিলাইছেন নি, মাথার উপরে? ইয়াল্লাহ, হয় হয়, মেসার সাকিব এন্টারপ্রাইজ, এমন এক নাম দিছেন। বাংলা চলচ্চিত্রের হিরো হইল সাকিব খান, এরপরে যে ওই লোক ক্রিকেটার সাকিবুল হাসান। এই নাম একবার শুনলে কি আমার তখন তো মনে থাকবো। ইনশাআল্লাহ আসেন তো পাল্লা, অনেক সুন্দর দোকান। আমরা মোটামুটি জিলাপি, হায় রে হায়, পাগলার জিলাপি পয়সা পালানি যেসা একজনে কইলে হইব, আমার হয়ে যাব। আচ্ছা, জিলাপি কত করি? এটাও তো লাল গানে মরিচ দেওয়া না কিতা? ও শুনো আর কান খড়া বাজার হইলে লাল হয়ে যায়। বাবুর শিখে আছে দাদা, কিতা খবর? ভাই দাদারে পরি তুই রাখলা দেখি চুজ, দাদার চুজ দেও, চুজ না দিলে বাঁচতো না তো। ও বাচ্চা 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 আচ্ছা, সব সময় কোনো মানুষ যদি মাথে না চুজ দিবা, এটা চিন্তা আমার বাগলো বাঁচবো। দাদা কিতা ব্যবসা নানি কেন এইবার জিলাপি আপনার নেই? রিঙ্কু টেলিকম সেন্টার খারিদা আমরা আইমু একদিন একটা ভিডিও করবো, ঠিক আছে না? ও দাদা ভিডিওটা করতাম দিন, অসুবিধা নাই তো?
আজ অসুবিধা নাই মনে আপনি টোটালি কমো। তো যাই হোক জাউয়ার না সরি পাগলা বাজারের ইফতারি ইফতারি এবার ফুড়ির বাড়ি বনির বাড়ি ফুফুর বাড়ি দাদির বাড়ি নানার বাড়ি কেমন দিচ্ছেন বাবাই সাহেব? একবারে কম হয়েছে নি? এক দানে সপ্তাহ নষ্ট করলো, সব নষ্ট করছে না ভাই এখান দুঃখর কথা কইছো, এখান একবারে খলজা ফাটানো কথা কইছো, ইলা কইও না, ইলা তোমরা কইলে আমার খলজাত বুঝায় হাত দিয়ে ফেক লাগাইছো, তোমরা কষ্ট আমি কষ্ট কষ্ট ভাই আত্মান হয়েছে। যাই হোক শুক্রিয়া শুক্রিয়া, সামনে বছর 3 গুণ দিলাইতে পারো নেক কারো মাঝে। হয় জিলাপি কত করে চলে? জিলাপি নি না বা 80 করে বেচাইতো না জিলাপি না, 80 বেচাইতো না, 100 টাকা কমাইলেও 100 টাকা বেচা লাগবে। এগুলো তো হোটেল না নি, নাম কিতা? ও বিজয় মিষ্টিঘর, বহুত বড় হোটেল দেখা নি, পাগলা বাজার তার নাম। মাই কত বড় বড় হোটেল দেখো, কেবিনও আছে, এরপরে কত সুন্দর পরিবেশ দেখা নি। বিজয় মিষ্টিঘর টাইলস লাগাইল সারা, মোটামুটি সুন্দর আছে ইনশাল্লাহ, চলবো বলা। কত কার্টন ফড়ি থাকছে, তাই এবার ইফতারি ইফতারি দান না হওয়ার কারণে মান্দা। তো যাই হোক ভাই সাহেব আপনার কিতা ফান চলেননি? মাগনা দিয়া দিক খায়নি না, খায় না? হ্যাঁ মাগনা দিলে 20 হালাল 20 কিতা কয়বা চাচা আসানি চাচা মাতেন না, আপনি দেওয়া খামন না। চারুতি ও বেটিও গু আচ্ছা, আর দোকান চালাইলো কে? ও চারুতির লোকের সম্পর্ক নেই। আচ্ছা যাই হোক এটা ভালোবাসার বন্ধন। ওই যে আছে না, নিজেকে আমি বলতে পারি, চারুতিকে বলা যাবে না, তুমি মোর হৃদয়ের দুলা। ঠিক আছে ঠিক নি? আচ্ছা চারুতি নাম দিলে এবার চারুতি রেস্টুরেন্ট। চাচা কিতা রে ভালো আছো? হয় যাই হোক আমরা আজকে পাগলাত অনেক মজা করছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। ওকে দেখো ভাই, ওকে চাষি কি থাকো ওইটাই নি গুন্দা দানুন তুলছো নি, জ্বলি গেছে সব, কিতা করবা এগো মাই খাইতা গো পয়সা জিগাও, তেলের দাম কমাইবা নি? ভাইসা পালা নি? ও ভাইসা পালা আসুন তো, পালা আসুন তো, চলে নি দোকান? যাই হোক আমরা ও দুকি কিতা কিতা বা জিলাপি সব এক কালার ওখানে বদলাইয়া করো। আর কি কিতা পাগলার সকল হোটেলের টাইস লাগাইল কেন? কি কিতা টাউনের হোটেলে তো টাইস নাই, একবারে এবার ফাউতাই মাথা মতো টাইস লাগাইল। ও দেখো আসলে কত সুন্দর সুন্দর টাইস লাগাইল দোকানে দেখি। ইফতারি মানে এবার বেশি হয়েছে না? কত কিতা করবা এবার কৃষক মানুষ বেশি, এরা পরিশ্রম বেশি করে, তো অনেক সময় তারা জানার উপরে উঠে যায়। ডিসলাইন ও ওয়াইফাই পাইছাম, নেট সার্ভিস ভালো আছে তো? নাম কিতা আপনার নেটওয়ার্ক? হ্যাঁ জুড়ে কৌ কাতে আইপিসি নেট। ও আচ্ছা আচ্ছা, তো কিলা চলে সার্ভিস? কেমন মানুষে মানে ওয়াইফাই নিয়ে এই এলাকার? কতদিন হয়েছে শুরু করছেন? 20-25 দিন, 50 জন গ্রাহক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো আরো আইবা। এমনি কত করে মাসিক সার্ভিস বিল? প্যাকেজ বলতে কিলা 3 মাস 4 মাস না? ও এমবিএস এর। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা আধুনিকতার ছোঁয়ায় আছি, আমরা ধীরে ধীরে যাচ্ছি আধুনিকতার কাতারে। আসলে এই এলাকাতেও কিন্তু ওয়াইফাই চালু হয়ে গেছে ইতিমধ্যে, প্রত্যেকটি এলাকায় কিন্তু ওয়াইফাই যাচ্ছে। আর ইফতারের আগ মুহূর্তে তো ভিড় থাকার কথা ইফতারের দোকানে, কিন্তু
জাকির ভাই কিতা কইতা না না আমি বাদে কইবা আপনারটা আগে বুঝিলাই আপনি এই অত সুন্দর করে সাজাই লাগিলাই গান খুবই সুন্দর মালপত্র রাখছেন এটা জিনিস রাখছেন খালি বুঝছেন হ্যাঁ স্ত্রী কিতা ভাই সাহেব মানে বউরে স্ত্রী কয়নি আচ্ছা আচ্ছা ও তোমরা এবার বউরে স্ত্রী ডাকেনি বুঝছো নি বলে বউরে স্ত্রী ডাকেন ও হুনর লাকি দামার হাসানি হাসানি ভাই সবাই গান ঠিক আছে বহুত আইটেম তো আপনার দোকানে সুন্দর লাগেনি মানে যদি সিলেক্ট করতা দুনিল্লান যাই হোক খুব বালা বালা জিনিস আছে সবটা মনে পাওয়া যায় না নে ফানর লাগে খালি আপনি তো ফান বেছেন না ওগুলা বেছেন ও আইটেমগুলা বেছেন খুব সুন্দর দোকান আপনারা যারা ফান কফি আছেন আইন জানো কোনটাকে হলতা পাইবা আপনারা আমার মনে হয় সপ্তাহ আছে ফানো ঠিক আছে খুব সুন্দর দোকান হয়েছে চলেনি ব্যবসা আচ্ছা আচ্ছা কিতা কইতে আর ভাই সাহেব কিছু কই জানেন তোমরা কষ্ট হলে রে ভাই আমার গুদ্দাত খা পড়ি যায় ম্যাগাজিন ভাই সাহেব ইউটিউব আসুন মনে হয় আমি পাগলাত বহুত ভিডিও করছি এর আগেও বহুত ভিডিও করছি পাগলার ইতিহাস লিয়াও করছি বীররায় পাগলারায় ওটা আমি ভিডিও ও ইসাই বললেন না ফকির গল্লি আচ্ছা গল্লির নাম ফকির এটা তো অসুবিধা নেই ঠিক আছে মানে হি কাতরা আলাদা আর ফকির তো ফির বংশের এরা কয় না ফকির হ্যাঁ না না ফির বংশ যারা এরা ফকির কয় না নিবা ফির ফকির কয় না নি ঠিক আছে ঠিক আছে বাবা তারা ফির বংশের মানুষ ফির ফকির ফান তো ভালো চলেন না নি ফান তো খুব সুন্দর চলেন না নি তো মানে ফান খুব বেশি খায় ও ইফতার টাইম হয়ে যাবে আঠাইল তা দোকান কি দেখো হ্যাঁ ভাই সাহেব কিতা খবর যে গুড়ছি কাটা দিরাই রেওয়া ভালো আসুন তো নানি চলেন নি ফানুন রমজান মাস হলে কম চলে খাটিয়ে বেচুন না কিতা আচ্ছা আচ্ছা এগুলো তোমার ফুয়ানি সি 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 রে বা সমস্যা রে ভাই তা মানুষের যখন লয়ে থইয়া বেলয়ে রাখেন হ্যাঁ করেনি কিতা অসুবিধা নাম তো সুন্দর ফিল্ম স্টোর কত সুন্দর নাম ঠিক আছে তা আসুন তো বালা আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ মাঝে মাঝে দেখো না আমার লগে আল্লাহ বাসে আল্লাহ মাঝে মাঝে আইমু কিতা কো ভাই সব কিতা কিছু কইতা নি যাই কি রে ভাই তো টাইম হই যারে বা যাইতাম পাক্কা দূর হই যাবে আইমু ইবা গেছলাম আই মাছ বাজার আচ্ছা রে বা কিতা আমি আজকে ভাই ওতা কি যাই সাসা বালা আসুন তো চলের তো আচ্ছা রে বা ইয়া সাদার কোম্পানি দেখা যায় না গাছ পাই কেন মানে সাদার অত সাদা চলে নিল ভাই সাহেব পাইকারি মনে হয় দেন না নি পাইকারি যাই হোক আমরা আছি পাগলা বাজারে মাই গইগু গীতা ইগু গীতা ও আচ্ছা ইতা কিতা রব ইতা কিতা মানে এটা খাইনি খাসা খাইনি না কিতা না না এগুলা বেশি খাই মজা নেই বেশি এগুলা বেশি আছে না এগুলা খাই ওগুলা কিলা লাগে বেশি মজা নেই খুব ভালো লাগে এটা আরো থাকে নি কত করে বেশি এটা ভাই সাহেব কিতা খবর চলেন নি দাম কমছে নি মালের কিছু কমছে না তেলের দাম বাড়ি গেছে নি আবার ইয়াল্লাই কি দাও আমার তো তেল লাগবো কালকে তেল শেষ হয়েছে আজকে তেল নেওয়া লাগবো দামে নেওয়া লাগবো না কিনা ইস আগে জানলে কইলাম আরো কয়টা দিন তুলা করে জ্বালাও হ্যাঁ এখন কিতা করবা এখন পড়ে গেছে আমি তো কই কমছে কিছু নিমু কিনে এর লাগি গরো কইলাম বলে একটু বলে এও দিলাই দাম কমছে তো যাই হোক পাগলা বাজারে আছি আমরা অনেক আনন্দের সাথে এই ভিডিওটি করছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন চাচা কিতা রবো রাগ করি চাই না আমার ডর করে রাগ করি চাই না দুঃখ সুখ তাহলে কইলি পয়সা পালা আসুনি কিবার কাজুর লাগাইছেন নি
হয় আমরা ইত্যাদি বদলাই লিছি ম্যাগাজিন নাকি ম্যাগাজিন ভালো আছেন তো চলে তো ব্যবসা চাউলের দাম বাড়ছে নি এখনো আগের মতন নেই মেহেন্দি কিতা আছে নি কাঁচা বাদাম মেহেন্দি পুষ্পা পালসার ডিসকভার ইটা আইছে না নি ভাই ও ইটা হবা চলে সিলেট ভাই ওইটা আগরটা হয় তা আসুন তো বালা আমি একটা বিষয় বুঝলাম না আমি বেড়া খাইলিস পাগলা বাজার আর কোনটাও কানা হোটেল হলিন তো টাইস লাগাইল কানে হ্যাঁ শহরের ভিতরে তো এলাকার বার নাই ইখানে আমি বেড়া খাইলিছি রে বা হয় যাই হোক তো আপনারা দেখেন পাগলা বাজারে আছি আমরা ভাই সাহেব চলেন নি চলের তো আমি এক জিনিসও বেড়া খাইলিছি বেড়া খাইছি খান সিলেটও কিন্তু ইলা সকল হোটেলও কিন্তু টাইস লাগাইল না কিন্তু পাগলার সব হোটেলও টাইস লাগাইল কারণ কিটা সব সময় নেই গোলা মানে হোটেলও সব সময় অবস্থা ইটার লাগে পাগলা বাজারে ধন্যবাদ দেওয়া লাগে প্রশংসা করা লাগে পাগলা থেকে হরিয়া যাওয়াত গেলেও আপনি লাগাইতা নেই ও কালে কোন হাসানি আমি কই হাসা কইরাম তান কোন হাসানি একেবারে হাসাবা সিলেট তো ইলা টাইস লাগাইল না হলটি নাই দুই একটা আছে যাওয়াত কে দেখো কটা পাইবা তুমি ইলা টাইস লাগাইল মানুষও নাই তিন চারটা হোটেল দেখলাম আমি হলটি টাইস লাগাইল যাই হোক এখানে লাগে যাবো পাগলা বাজার আগুইয়া ধন্যবাদ আপনারে সুন্দর পরিবেশে সুস্বাস্থ্যকর খাবার মানুষের পরিবেশন করা আর জিলাপি এবার কম চলে চলেন নি কত করি 90 টাকা নি লাল হয়ে গেলা এগুন কড়া বাজার লাল হয়নি বুঝছি বুঝছি তো যাই হোক একটু মাত্র আর নৌকি ওড়াইন ইফতারের টাইম হয়ে যার ফ্রি সার্ভিস আজকে তো যাই কি ভাই নাম কি দাদা হোটেলর জি ও দেব মিষ্টিকর এটা আর ডাক্তার বইলে আনি আমারে না রে ভাই ইলা কইতে আসলা না রে বা না ভাই আমি একটা লাইভ দিলাম রে ভাই ও এই না আমার আমি বলে ডাক্তার চাচা বালা নি রবো বালা আসনি চাচি বালা আসুন তো এটা বউ ফাঁকনি লইছুন চাচা বউ ফাঁকনি লইয়া বেড়া লাগাইবা ওটা বাড়ি দিয়া হয় হয় এটা আলু কত করি বড় বড় বসিমালার দোকান আছে ইমরান সামরান ভ্যারাইটিস স্টোর বসিমালার দোকানও বহুত বড় বড় আছে কারণ এবার তো ওই যে সিজন আইছে বৈশাখের সিজন আমরা নি ও সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ওই রাইট ইউটিউবে লাইভ চলে ভাই দেখুন জানো মাঝে মাঝে বহুত বড় দোকান তো আপনার না নি ইয়াল্লাহ ইতালিয়া মারি করতে করতে হেরান কত কইতাম ভাই আচ্ছা কমবো না ইনশাল্লাহ এক সময় তো কমবো ও তেলের দাম বেশি হয়ে গেছে পেঁয়াজ আজকে কমছে নি কত করে ইয়াল্লাহ তো বহুত কমছে তেল কমতে হইব কিন্তু তেলের তো বিষয় তো আসলে আন্তর্জাতিক একটা সমস্যা দেখা যাক কিন্তু ইনশাল্লাহ হইব ভর্তুকি সরকারে তো 2 বছর 3 বছর তাই ফুরা ভর্তুকিও করোনার আওয়ার ফলে আমরা তো খালি বইয়া বুঝা লাগে তো সব জিনিস একটা দেশের আয় কতটুকু ব্যয় কতটুকু তা বুঝতাম না আমরা সবাই হয় যাই হোক আমরা লাইনও থাকি বেলাইনে গেলাম নাই ঠিক আছে নানি আমরা বেলাইনে এরাম কিনা নিবা আমরা বাজার করাম বাজার লইও মাতি কি থাকো চাচা বালা আসুন তো বাক্কা আগে মনে মাথায় গেছিলাম একবার আর ওইবার মাথাইলাম ওই ই কিতা হবো আমি তো মাঝে মাঝে আই ওই হল সময় তো হল ভাই আওয়া যায় না ও বাজারে ওষুধ থাকে না ভিতরে যাই কি মাছ বাজার সব বালা চাষি বালা তো আচ্ছা আজকে একটা ফান নিবা সুন্দর করে কিল্লি ফান 5 টাকার চাষির লাগে বাতি দেওয়া হইয়া গেছুন বুঝছো নি বালা ও বেটা চাচা 5 টাকা 10 টাকা লাই তুমি মরি যাবাই নি বেটা না বেটা ইলা শরম দিও না তুমি মুখ করে চাচা ডাকি 10 টাকা বুঝিলাই তুমি ও যে ফানের দোকান আছে কইলে 20 টাকা ভাঙনা দিলাইব ওলা সম্পর্ক বেটার লগে আমার টাকাও লাগতো না নিজের ভাষায় চাষিরে খাওয়াইলে চাষিও শান্তি পাইবা হয় মায়া লাগবো চাষিরাও ঠিক আছে চাচা কিতা দাদা কিতা খবর গুয়া আপনার নি ইনখানে তো বইছো ও ভালো আছো তো আচ্ছা আর বসো না তো যাই হোক যাই কি দেখা হইব না এবার না কিতা হয় ভাই সাহেব ইফতার লইয়া যাই না কিনি আচ্ছা ভাই সাহেব বুঝলিস নি
কিতা লইতা কমাইয়া বাজার করে দানুন গেছে কি সব পানির তলে না কি তারও মাজন শশা কত করি এবার শশা খাইতে খাইতে মরিছি না একবারে পানির তলে শশা লাগে 20 টাকা কেজি বস্তার মাঝে মনে হয় এবার শশা বস্তা হয়েছে মানুষের সবরি বুড়ি কম্ব বেশি হয়েছে খাইলে আমি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আজকে বাজার বাননি মানুষ কম কেনে বসে গেলে কি কম না নেই না ইলা টাইমে তো আটা দেয় না গলিত বাজার তো আমি আরো আইছি গলিত আটা দেয় শশা খাইবা সবরি কম্ব শক্তি বাড়বো আর চাষিরে বলে খাবাইবা নি কইবা তা খাও ফুদা খাইও 60 টাকা 1 কেজি হইলে কত মাত্র 20 টাকা আসলে পাগলা বাজারের অনেক বড় একটি গলি রয়েছে গলির ভিতরে অনেক কিছু রয়েছে চাচা কিটার চলেনি ব্যবসা গতবার লাগানি না এবার কম রোজা বাদে যে রাস্তায় রোজাত বিস্কুট কম চলে মিঠাই মিষ্টি চলে যায় আচ্ছা রব কষ্ট করে গেছে কি রোজা আর কয়টা দিন রয়েছে কষ্ট করে কাটাইলাম ঠিক আছে মানে হয় যাই হোক আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি পাগলা বাজারের বিভিন্ন ভালো আসেননি পাগলা বাজারের বিভিন্ন বিষয় আশ্রয় দোকানপাট সহ সব ধরনের ভিডিও আমরা আপনাদের কাছে মোটামুটি আজকে তুলে দেওয়ার চেষ্টা করেছি এই রমজানে কেমন চলছে পাগলা বাজারের অবস্থা ভাই কিতা খবর চলেননি নাম আপনার এটার সাজলাল স্টোর থ্যাংক ইউ 2 নম্বর লাগে আরোটা আছে নাকি দা হ্যাঁ বন্ধ করলি সৈন্য কি হোসাইডে আসেন নাকি দা আচ্ছা খাজুর চলেনি এখন মোটামুটি জানি ইগুন হরাল যায় না ও মাসি ইগুন ইগুন অত বেহায়া এটা সরমুরমও নাই মাসি ইগুন তো সিলেটের ম্যাগাজিন ইউটিউব দাদা কিতা খবর না আবার টিকান হইলে মানতাম নাই না আমি একবারও মানতাম না কারণ খোলার ব্যবসা দিবার যারা লাভ করছে আর মাত্রা গেলা বেটা এখানে হাত দিলেছেন শরিক নি ও বাবা রে ও বুঝছি আমি যাই হোক বেশি লাভ করা যায় না ও বুঝছি অস্ত হইলে লাভ করা যায় কিতা করবা কষ্ট করে চলে যাও আর এগুলো তো আসলে সারা রমজান মাস খোলার ব্যবসা না 12 মাসও খোলা আচ্ছা যাও ওই বলে ইনশাআল্লাহ ইতা ওলা থাকবো মাসি হরাই যায় না ইতা বড় বেহায়া আস্থা দিন গাইলেও যাইতো না এটা আইব বুঝছো নি যাই হোক ফলর মার্কেট চলের ভালো না ইয়াল্লাহ একটু পরে খাইও তুলি লাইরা ভাই তোমরা ব্যবসা মাসে দেখে এইটা এবং থাকলা যে দেখছো নি কোন দেশে থাকুন ও ঠিক আছে থ্যাংক ইউ ভাই এখন তোমার জাজ দে ভাই দের আরেকটা আর তুমি তো বাদল আমারে রে ভাই কিতা আর ভাই মেহমান আইছি চাই করে লিছো আমার শক্তি তাহলে করতে আর লাগে না যাই হোক আপনারা দেখেন যে ফল ব্যবসা চলতেছে ফলের দাম তো কম ভাই এবার তুলনামূলক রোজাত ফলের দাম কম না নি কম আছে হয় যাই হোক চাচা কিতা খবর ভালো আছো নি চলের তো দেখাইলাম পাগলা বাজার একশো গেছি আজকে ওই যেটা বাটবা আছে দেখিলি তা ওই তো বেটাই উমান থাকি দেখছো না আমার ভাইয়ে তেরা বিদেশ থাকুন যে তারা লাগিও আমরা করি তারা দেখুন তারা এলাকা আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সিলেট বিভাগের সব জায়গায় যাই কিতাবা ভাই সাহেব দেখছো না নি আমরা কই বিদেশি সকলে কিতা আনি সব সময় আমরা লগে তাও আখটা দেখবা আপনার বাড়ি চলে গেছি আমরা আর আসা হইলাম আইসা পাইছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আমরা সব সময় থাকি ইনশাআল্লাহ সব জায়গাতে হয় আমরা আপনারা পাগলা বাজার লইয়াও আমরা পাগলা বাজারের ইতিহাস জানুন কই একটা ভিডিও দিছি পাগলা রায় বীর রায় কিলা বাজারের নামকরণ হইল ওগুলা লইয়াও দিছি আছে ভালো আনি বাবাই সাহেব দেখো হইব না বাদে আজকে ইফতার টাইম হয়ে গেছে ও কি কইও না রে সিলেটি মাত্র আমি তা বুঝি না কি আমার পেজের নাম সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং পেজ দুটাও আছে ইউটিউবও লাইভ চলে হ্যাঁ যাই হোক অত লম্বা লাইন একবার গাঙ্গ গেছি কোন গাং এটা মহাসিং নদী নি হয় মহাসিং নদী তুমি খাইলা এবার মাইসর দান খেসিয়া হ্যাঁ মাইসে বান্ধিয়াও টিকাইতে পারছেন না ঠিকছে নি খালি দেখার আমার মনে ঠিকছে দেখার আমার ঠিকই গেছে নি যাই হোক আমরা একদম ইফতারের নিকটবর্তী চলে এসেছি আমরা জাউয়ার বাজারের কিছু দৃশ্য কেদারও ভাই সাহেব
ভালো আছেন তো? আপনি দেখি মাল হল বেচিলিছেন, সব মাল বেচিলিছেন দেখি। ওখান তো বন্যায় নিছে কি এরা দুঃখ শুনতে শুনতে রান, এরা ঠিক মতো সার পায় না, ডিলার রাখলে সার দেয় না, দাম বেশি লইলায়। আচ্ছা আচ্ছা, খেত আছে নি আপনার? কয় কেয়ার? 70 কেয়ার? সারা গেছে কিনি? ইয়া দুঃখ কলজা ফাটি যার গিয়া। ভাই আপনার কথা বিশ্বাস করবা কিনা জানি না, করলে করিও নাইলে নাই, বুঝা গেছে কলজা তার দি ফেক লাগাইছ আমার। মানে তোমার দুঃখে আমিও দুঃখী ভাই। ও ভাই সাহেব আপনার দান গেছে, আমি কি আরামে থাকবো না কিতা? গুড়িয়া তো চারটা আমার উপরে পড়বো, চাল খাইতাম দাম দিয়া। বাস তো আমার আমাইছে, আমি এখন খাইলাম 2500 টাকা বস্তা, খাইমু 3000 টাকা বস্তা। তা আমি কোরআন দূরে রইলাম। আমরা তো দোয়া করছি তোমরা লাগি যে দান গুতা বাঁচত। ইনশাআল্লাহ বরাদ্দ আইব, আমরা আশা করতাম পারি মন্ত্রী মহোদয় আসুন এই এলাকার, বরাদ্দ পাইতাম পারো। এটা খেয়াল রাখবা, আপনি যখন হইলে তো খেয়াল রাখবা তারা যারা দেখতে আছে। আচ্ছা ভাই এখন ইফতারের সময় আপনার হিট করবার কারণ কষ্ট হয়। কিচ্ছু করার নাই, সব আল্লাহ। আচ্ছা সুনামগঞ্জের দান গেছে, বাংলাদেশের মানুষের উপরে প্রভাব পড়তো না নেই গিয়া কিছু মানে পুরাও পড়বো। এক দেখার আওয়ারে 3 দিনের কানি হয়, আর তো আরো 11-12টা আওয়ার রয়েছে, টাঙ্গুয়ার আওয়ার রয়েছে। তা আমিও তো এটার ভুগান্ত ভুক্তভোগী নাকি তা তোমরা লগে তো আমিও কষ্টে কষ্টি। যাই হোক ইনশাআল্লাহ আল্লাহ ভারত করুক। তো যাই হোক আমরা ইফতারের একদম নিকটবর্তী আমরা পাগলা বাজারে আজকে কিছু বিষয় দিলাম, অনেক মজা ইউটিউবও দিলাম, অনেক মজা করলাম আমার ভাই বন্ধুদের নিয়ে। এই এলাকার মানুষ অনেক আন্তরিক এবং আন্তরিকতার সাথে আমি ভিডিওগুলো করতে পেরেছি। আমরা ইনশাআল্লাহ সবসময় চেষ্টা করি আমাদের এলাকার অবস্থান এবং পরিস্থিতি তুলে ধরার জন্য। পবিত্র রমজান মাসে আসলে পাগলা বাজারের মানুষগুলো কিভাবে আছে সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, আর আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা আশা রাখছি। তো যাই হোক একদম শর্টে শেষ করে নিতে চাই, আর যেহেতু ইফতার করতে হবে আমার অন্য জায়গায় গিয়ে, আমি এখান থেকে অনেক দূরে যেতে হবে, তো সেই জন্য আমরা আপনাদের সাথে আছি। আপনারা জানেন যে সিলেটের বিভিন্ন ঈদ শপিং নিয়ে বা বিভিন্ন সময় উপযোগী ভিডিও নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। গতকালকে আমরা সিলেটের শপিং মহল জমেছে সেই বিষয়গুলো উপস্থাপন করেছি। আজকে আবার আমরা পাগলা বাজারে আছি, পাগলা বাজারের শপিং মহল, পাগলা বাজারের রমজানের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলেই আমাদের সাথে থাকবেন। কিতাব আসা ভালো আসো কত ভালো লাগান এটাও ওনার মাসি ওনার কিতাব অফিসার এটা আছে না ওই অগ্রণীর এক কপাল দেওয়া তোমরা জিতাই তা মাছ বেচরা অগ্রণী পাওয়ায়। হ্যাঁ এটা কত করে কেজি বিকের? 150? ঠিক আছে এটা ও ঠিক আছে। ফাঙ্গাসর খালার তো পাই নাকি যাও ভাবদা তারও গোছা নাই, এগুলো গোছা নাই, বংশের মাঝে বেড়াচড়া লাগিয়েছে, এগুলো ছোটো আর এগুলো একটু বড়। হ্যাঁ কত করি তা কেজি? ঠিক আছে যাই হোক চাষা কিতা কোনটা কইতে হয়নি। আচ্ছা রবছো না পাগলার রাস্তা ওটা হয়েছে ভালো হয়েছে, এটা বীরগাঁও রাস্তা নানি, আর বীরগাঁও রাস্তাটা হয়েছে খুব সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে রাস্তা। এটা লইয়া আমরা বহুত দিন ভাবছিলাম এই রাস্তাটা আরও বড় হওয়ার দরকার। তো মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে করা হয়েছে। এই রাস্তা করায় অনেকটা যানজট কমছে, মানুষ স্বাভাবিকভাবে গাড়িগুলা লইয়া যাইতে পারে। এটা হলো কি বীরগাঁও রাস্তা। আমরা আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা পাগলার সব বিষয় ভালো আছেন তো হয়, পাগলার সব বিষয় উপস্থাপন করলাম। চলেননি কত ভালো লাগান না না তো আইসলাম কতবার, এবার একটু মাথায় যাই ফাইনে নিচে গিয়ে এখন কিতা করতাম পৌঁছাই অনু মার্কেটও গেছিলাম, তারা কইলো কাস্টমার নাই, এখন দাম না বেচলে
তোমরা তো ওটা সিজন সিজন ব্যবসায়ী, রোজা পরে চলবো, ঠিক আছে না নি? তবে ওই যে ধান ক্ষেত নষ্ট হইলে সব তার প্রভাব কিন্তু পড়বো। মানুষের টেকা নাই, ফান খাইতো আছিল, দুইটা খাইব, একটা ভাত খাইতো আছিল, মাংস দিয়া খাইব, ডাল দিয়া। হ্যাঁ, যাই হোক, কিতা করবো এখন, আল্লাহর আল্লাহ, আল্লাহর উপরে ক্ষেত কর। এখান জানো, এখান তো বাংলাদেশ সরকারেও জানে, কৃষি ক্ষেত যারা করে এরা তো লোন আনে, ঋণ আনে, সুদও আনে। তা আমরা কইছি, আমরা বানাইছি কৃষি ককলরে দিয়া যে সরকারি একটা বালা বরাদ্দ আইতো সুনামগঞ্জ, খালি ইচ্ছা করিয়া যেন সঠিক মানুষে পায়, বরাদ্দ দিয়া তো লাভ নাই। হ্যাঁ, ফাইতো ওখানে আমরা কইছি, দিয়া তো লাভ নাই, ফাই না পাইলে দিয়া লাভ আছে নি? এর লাগে ও তো ওটা বুঝি। হ্যাঁ, ফাইন না নি কিচ্ছু, কত রাস্তা পাইলা? এগুলো সরকারের চেনা রাস্তা, সুন্দর একটা রাস্তা দেওয়া তো সুন্দরভাবে বইয়া ব্যবসা করতে পারে। সরকারও পাইছি না কইলে হইব নিবা, পাইছি ঘুরাইয়া ফাইরা আমাকে। যাই হোক, আমরা পাগলা বাজারের মোটামুটি কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করেছি। মাশাআল্লাহ, 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 ঠিক আছে না? খুশি ও ওগু বেশি ভাই, এগুলো খাইয়াও স্বীকার করে। এটা কথা আছে না, যার বালাই হলাইও তোমার কুড়াল মারে, ঠিক আছে না নি? খাইয়া কইবা পাইছে না, তোকে এত খাইয়া হলতাও খা। আচ্ছা, যাই হোক, আমরা সবাই মিলিয়েও খাইতাম, আমরা সবার অধিকার আছে আছে। যাই হোক, আমরা আজকে ছোট্ট একটি ভিডিও পাগলা বাজার থেকে দিয়েছি। আমরা আস্তে আস্তে যাই গিয়ে ওদিকে নাকি দা না আরো বস আসা, একটা ভিডিও করলাম আমি, ও ইউটিউবে একটা লাইভ দিলাম। আনারস এটা কন্ট্রোল রেট একটা আছে নি? এটা কোনটা? 60 টাকা 70 টাকা আলি বুঝনি। এটা তো হলকানো বিকে না না, ওগুলো না, টাউনো কেজি বিকে 100 টাকা 80 টাকা, তরমুজ কেজি, আনারস কেজি বিকেনি, তরমুজ বিকে কেজি, কেজি নি আমরা তরমুজ 30 টাকা কেজি, পাগলা বাজার বইয়া কেজি বিকেনি তুমি কেজি আসলে নি? জি এটা পাগলা বাজার সে তো আমি দিন বেড়াতে কইছি 1 কেজি ডিম দিতে, তো ভুল করছি আমি। হ্যাঁ, না ভুল হইব গিলা, তরমুজ যদি বিকে কেজিতে, ডিম কেজি বিকতো না কেন? এ ভুল করলাম গিলা, মাই গো নিজের খান সব বুঝে, নিজের বুঝ পাগলে বুঝে। এটা কয়দিন ধরে ডিমও কেজি লাগবে না নিবা? হ্যাঁ, তবে আনারস ঠিক আছে বা 30 টাকা কেজি, 30 টাকা কেজি হইলে ওগুলো তুমি 3.5 কেজি, না বা 2 কেজি বই না। 2 কেজি বলে। আচ্ছা, দেখ আনারস শ্রীমঙ্গলি, ও ঠিক আছে। মিষ্টি দিয়ে মিঠু ও সুলাইলে নো দোকান হয়? ও তো মানে 9.5 টাকা পাবে। ও বাকল না, বাকল ছাড়া আর বাদ ও দোকান খাইছি আমি, মজা আছে। আচ্ছা, ঠিক আছে, পালা দাও, যাই কি আস্তে আস্তে আচ্ছা যাওয়া লাগে, বাক্কা দূরে ইফতার করতাম, কই একটু দেখাইলাই। গাড়ি এখন তুই যাচ্ছি, ওমার দাদিবা জায়গা নাই, এটা করবো ও কলেজের সামনে। তো যাই হোক, আমার পাগলার মানুষের সাথে অনেক মজা করেছি, আপনারা দেখেছেন, ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে আমি বিশ্বাস করি। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ভাই। ভালো তো পাতাই মনে আগে না বলা যাই কি আজকে রানো গেছি। ও চাচা, ইফতারি চলের তো, ও তো ইফতারের আয়োজন শুরু হয়ে গেছে, আর মাত্র কয়েক মিনিট পরে ইফতারি। খান্দিগাঁও যাবে মসজিদ, খান্দিগাঁও নি এটা অন্য মসজিদ হইব নি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর মসজিদ আছে নি? ও মসজিদ অন্য পিছনে আইব নাকি? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর মার্কেট হইলে মসজিদের অনেক আয় উন্নতি হইব ইনশাআল্লাহ, দ্রুত হয়ে যাও আমরা আশা করবো। আর ইফতার তো চলে, ইফতারের আইটেম অনেক আছে, যা পাগলা বাজারের ইফতারি এটা তো চলি যাব না নি? চলি কত করে প্লেট? 40 টাকা। মাশাআল্লাহ, আপনারা সব ভালো থাকুক, নিরাপদ থাকুক, সুস্থ থাকুক, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুক। আমরা শেষ করিলাই ভাই সাহেব, কিতারও ইচ্ছা করল জানি গা, কিতারও ভাই ভালো আছো? তো প্রিয় দর্শক, আমরা আজকের এই ভিডিওটি এখান থেকে শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। এক নজরে যাবো পাগলা বাজারের বেশ কিছু বিষয় আমরা উপস্থাপন করলাম। ওলা কারবার নি, ওলা কারবার ঠিক আছে। গাড়ি একটা গাড়া হইলে বাম্পার, ও মুরব্বী, গাড়ি একটা গাড়া হইলে তো বাম্পার, না হইলে তো লস। লোকাল কাস্টমার আছে নি? সে তো আর চলবো। আচ্ছা, লোকাল আছে না নি? গাড়ি গাড়া হইলে বলা। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পাগলা বাজার। আসলে এখানে মধুবন আছে, আপনারা দেখেন পাগলা বাজারে মধুবন মিষ্টিগর, আর রাস্তাঘাট অনেক বড় হয়েছে এবং
বীরগাঁওর যে রাস্তাটা সেটাও বড়করণ করা হয়েছে। আমরা এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পাগলা বাজারের পুরো বিষয়গুলো। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আমাদের সাথে থাকবেন।